নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। খবরদার, যে তোমার সাথে সম্পর্ক ভাঙছে তুমি সম্পর্ক ভাঙবে না, তোমার সৎ আচরণ হবে, ওই মানুষটার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া দিবা। ওয়াফু আম্মান যালামাক, দুনিয়ার জালেমরা বারবার তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে নির্যাতন করে। দুনিয়ার জালেমরা জানে না আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলে, ঠিক কি না? আমরা দুনিয়াতে কত জালেমকে দেখেছি যে কালকে যে ক্ষমতার মসনদে ছিল আজকে সে ফকিরের দেশে আছে। কি বলে, আছে নাকি নাই? বাস্তবতা হলো এই নদীর এপার ভাঙে আর ওপার গড়ে, এই তো নদীর খেলা। কি বলে, ঠিক কি না? খবরদার, অহংকার করার জায়গা নাই, জুলুম করার সুযোগ নাই। জালেম যদি জুলুম করে, ঈমানওয়ালা আল্লাহওয়ালা জালেমের জুলুমকে ভুলে যাবে, মাফ করে দেবে। ওয়াফু আম্মান যালামাক, জালেমকে মাফ করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো, তোমার পয়গম্বর বলেছেন, তুমি যদি পয়গম্বরের কথাটা মানতে পারো, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনকেও সুন্দর করে দেবে, আর আখিরাতে তো অনাদি অনন্তকালের জন্য জান্নাত। أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নামাজের মধ্যে যে দরুদ পড়ি আমরা সেটা পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। যাবতীয় প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান মালিক আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকে এই পূর্ব বাঘইল কলপাড়া গোরস্থানের উন্নয়ন ও মৃতদের আত্মার মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন বলা চলে, যদিও অধিবেশন আগেই শুরু হয়েছে। এরকম একটা সময় এশার নামাজ জামাতের সাথে আদায় করবার পর আল্লাহ তাআলার এই খোলা জমিনে আসমানের নিচে বেহেশতের বাগানে 10 গ্রামের বা 10 মায়ের 10 সন্তান একসাথে মিলেমিশে বসার মতন সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাই, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার খাস দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে পাপাচারের জন্য মানুষ পাল্লা শুরু করে দিয়েছে, গুনাহ করার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করেছে, এই রকম একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার গুনাহ পাপাচার থেকে আলাদা করে মুক্ত করে একটা দ্বীনি পরিবেশ, কোরআন সুন্নাহর এক পরিবেশে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহান নেতা সাইয়্যিদুল আম্বিয়া
আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আহল পরিবার আল্লাহ সাহাবদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আমাদের হায়াতের কিছু সময় আমরা এই কোরআন সুন্নাহর মাহফিলে কাটাবো, এরকম করে সুযোগ করে দেয়াতে আমরা বেজার নাকি খুশি? খুশির ভাব যদি কোনো মানুষ খুশি হয়, তার আচরণ কথাবার্তা বসা চলা ফেরাই টের পাওয়া যায় নাকি যায় না? তাহলে আপনাদের কথাতে টের পাওয়া দরকার, অন্তত আমার বোঝা দরকার আপনারা খুশি আছেন, কি বলেন ঠিক কিনা? যারা শামিয়ানার বাইরে দাঁড়িয়ে আছেন, ওইখানে শামিয়ানার ভেতরে চাইতে আরাম একটু বেশি, এই তো ওই জায়গাটা একটু গরম, এজন্য ভালো লাগতেছে, তাই কিনা ভাই? আমি যেহেতু গ্রামের মানুষ, আমার তো ভয় আর ডর দুটোটার কোনোটাই নাই। কথা বলতে গেলে আমি তো কাউকে ছাড় দেব না। আর আমি আমাদের আগেই আসার সময় দেখলাম আমাদের বাজারের ভেতরে এত মানুষ, যুবকদের এক পাল লেটকা ভেটকা হয়ে আছে। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের করোনা গোচর করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের মাহফিলে যদি আমরা না বসি, ফেরেশতারা এসেই বসে থাকবে। এটা তো ফেরেশতাদের জন্য মাহফিল, তাই না ভাই? ফেরেশতাদের হেদায়েত হবে, আমরা খালি বাজার ঘাট করব। যেহেতু বাগল কলপাড়ার লোকেরা এর আগে কোনোদিন বাজার ঘাট দেখে নাই, এই প্রথম মসজিদের সামনে একটা বাজার বসছে, কি বলেন ঠিক কিনা? যদি এমনটি না হয় তাহলে আওয়াজ তো সকলের কাছে যাচ্ছে। স্বেচ্ছাসেবকদের অত্যন্ত অনুরোধের সাথেই বলছি, আপনারা একটু বাজারের ভেতরে যান, আমাদের পরিচিত বাচ্চারা আছে, ভালো করে বলেন, ভালো কথা না শুনলে ঘাড়ে ধরে দিতে পাঠিয়ে দেন। প্রয়োজনে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার না নিলে একটু খারাপ করেন। আপনার সন্তান, আপনার ভাই, আমাদের সন্তান, আমাদের ভাইরা এখানে আছে, সকলকে একটু দরদ দিয়ে যদি নিয়ে আসা যায়, আমাদের মাহফিল ভালো হবে, কি বলেন আপনারা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করেছেন, বড় ইহসান করেছেন, যে আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি বলেন? খুশি না আমরা? খুশি না? বিশ্বাস করেন, সেদিন খুব শর্ট কথা যদি বলি, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন বা দুনিয়াতে যারা নাস্তিক আছেন, ওরা বলে এই দুনিয়াতে আসছি, আজকে আসি, কয়দিন পর থাকবো না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আমিও আপনাদের সাথে একমত, নাস্তিকদের সাথে আমারও মত একই রকম। যারা আখিরাত বিশ্বাস করে না তাদের সাথে আমারও মত একই রকম। কোন জায়গায়? আপনি যে বিশ্বাস করেন, যারা এই ধর্ম মানতে চায় না, ধর্মের ব্যাপারে যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, যারা ধর্ম পালন করে, এদেরকে দেখলে কারো কারো গাত্র দাহ হয়, কারো কারো পেছন থেকে আগুন লেগে যায়, কপাল কুঁচকে যায়, তাদের জন্য বলি যে আপনাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা যদি সত্যি সত্যি হয় যে আমাদের এই দুনিয়া থেকে গেলে কোনো বিচার আচার হবে না, হাসর নাসর বলে কিছু নাই, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না, ফেরেশতা বলে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, একটু কথার কথাই মানি যে সত্যি সত্যি আসলে কিছু নাই, তাহলে যদি কিছুই না থাকে তাহলে আপনিও বেঁচে যাবেন, আমিও, কি বলেন, বাঁচবো নাকি বাঁচবো না? কথা বলতেছেন না কেন? ঠান্ডা লাগছে ভাই? সাড়া দেন। অন্যদের যদি কিছু না হয় তাহলে আমারও কিছু, ঠিক কিনা? একমত কিনা? উল্টো দিকে আমরা যে মুসলিম বিশ্বাস করি, এক আল্লাহ তাআলা আছেন, আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে ঈমান আনতে বলেছেন। দুনিয়া থেকে আমরা চলে যাব, আমাদের সামনে বারজাখ কবর আছে,
কবর থেকে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন, শাস্তি দেবেন অথবা পুরস্কার দেবেন। কি বলেন, ঠিক কি না? এই ঘটনাটা যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা তো আপনাদের পক্ষে নাই, আমরা বিশ্বাসীদের পক্ষে আছি। আপনি গিয়ে দেখলেন না সত্যি আল্লাহ তাআলা আছে। কি বলেন, আল্লাহ তাআলা আছে, হাসর নাসর আছে, কবরের ভেতরে ফেরেশতা আসবে। যদি এটা দেখে ফেলেন তখন আপনি তো বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন নাই, তাহলে আপনার কি হবে বলেন? আমরা তো বিশ্বাস করছিলাম কম বেশি, আমরা এই স্কুলের খাতায় নাম তুলেছিলাম, ভর্তি হয়েছিলাম, কিন্তু আপনি তো স্কুলের ধারে কাছে যান নাই। হাজেরিন, খুব ভালো করে বিশ্বাস করা দরকার, বুঝে আসা দরকার যে এই দুনিয়ায় শেষ নয়, এর পরেও আরেকটা জীবন আমরা পাবো। কি বলেন, পাবো নাকি পাবো না? পাবো না? এজন্য ওই জীবনে আমাদের কি প্রয়োজন সেদিকে যদি আমরা একটু খেয়াল দিতে পারি তাহলে আমাদের জন্য অতীব ভালো হয়, কল্যাণের হয়। যেহেতু আমি বক্তা হিসাবে অত্যন্ত পুরাতন, জিহ্বার মধ্যেও ধার বেশি, নরম করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার কোরআন থেকে, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সরল তরজমা যদি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ন্যায় পরায়ণতার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, সৎ আচরণের, ওয়া ইতা'i যিল কুরবা, আর আমাদের যারা নিকট আত্মীয় আছে তাদেরকে দান সদকা করার, তাদের হক পুরা করার। তিনটা আদেশ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। এটা আদেশ সূচক আদেশ। আরো তিনটা নিষেধ সূচক আদেশ আল্লাহ তাআলা বলেন, ওয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলা বলেন, খবরদার অশ্লীলতা করো না, অসৎ কাজ করো না এবং বাড়াবাড়ি করো না। এই তিনটা নিষেধ করছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই উপদেশ দিলেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হাজেরিন, যদি আমরা শুরুর কথাটা বলি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আদল করার কথা বলেছে, ন্যায় পরায়ণ, আমাদের আচরণটা হবে ন্যায় পরায়ণ। আমি এর ব্যাখ্যায় যদি যাই তো বলবো যে আমাদের ন্যায় পরায়ণতার আচরণটা পাবার সবচেয়ে বড় হকদার, বেশি হকদার কে বলেন তো? কে? আল্লাহ। বলেন না? জবানে আসতে সমস্যা হচ্ছে, আমাদের জবানে আল্লাহর জিকির জারি নেই। আমাদের ন্যায় পরায়ণতার সবচেয়ে বড় হকদার হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলার সৃষ্টি, মানব জাতি, মাখলুক, ওই মাখলুকের ভেতর আমি নিজেও আছি। আমার নিজের সাথেও আমার ন্যায় পরায়ণ আচরণ করা দরকার। সৃষ্টিকুলের সাথে, মানব দানব জিন ইনসান যা দেখি, আমাদের গরু ছাগল ভেড়া, সৃষ্টির মধ্যে যারা হায়াওয়ান, সকলের সাথে আমাদের আচরণ ন্যায় পরায়ণ হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কেন দরকার? আপনি যদি অন্যায় আচরণ করেন, মনে করেন মানুষ ছেড়ে দেন, মনে করেন
নিজের সাথে বাদ দেন, মনে করেন আল্লাহর সাথেও বাদ দেন, যেই সৃষ্টি কথা বলতে পারে না, চতুষ্পদ জানোয়ার যদি হয়, এর সাথে যদি কেউ অন্যায় আচরণ করে তো আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন, আর কেউ যদি ন্যায় আচরণ ভালো আচরণ করে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেবেন। কেমন পুরস্কার, কেমন তিরস্কার তা যদি বলি, বুঝাতে গিয়ে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একবার কোন এক জামানায় কোন এক মহিলা, নবীজি গল্প শোনাচ্ছেন, এই মহিলাটা একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাবার দেয় নাই। এই বিড়ালটা না খেয়ে মারা গেছে। এই যে না খেয়ে মারা গেল, এই কারণে আল্লাহ তাআলা ওই মহিলার উপরে নাখোশ হয়ে ওই মহিলার জিন্দেগীর সকল আমলকে বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামী করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না। ন্যায়পরায়ণ আচরণ বলতে বুঝাচ্ছি আমি। একই রূপ ভাবে আরেকটা গল্প হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শুনিয়েছেন যে জানো, এই পূর্বে জামানার একজন মহিলা, খারাপ মহিলা, বেশ্যা মহিলা, এই মহিলাটা অন্যায় কাজ করত। পথে চলতে চলতে একদিন হঠাৎ করে দেখছে যে একটা পানির কূপের পাশে একটা কুত্তা, নাপাক প্রাণী, জিহ্বাটা বের করে দিয়েছে, মাটি চাটতেছে তৃষ্ণার জ্বালায়। এই মহিলাটা কূপের মধ্যে নামছে, নিজের পায়ে মোজা ছিল, এই মোজাটা পানিতে ভিজিয়ে উঠিয়ে চিপায় ওই কুকুরের মুখের মধ্যে দিয়েছে। তো আল্লাহর সৃষ্টি একটু এই সৃষ্টির খেদমত করেছে, ভালো আচরণ করেছে। আল্লাহ তাআলা এই মহিলার পিছনের জীবনের যাবতীয় অন্যায় যে পাপ কাজ, আল্লাহ তাআলা তার কুদরতি নজরকে বন্ধ করে দিয়েছেন। তার জীবনের আমল, খারাপ আমলগুলোকে আর গুনার মধ্যে ধরে নাই। একটা মাত্র আমল ভালো করেছে, আল্লাহ তাআলার একটা সৃষ্টিকে পানি পান করিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তার জীবনের গুনাহসমূহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছেন। এ হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা আদল করতে বলেছেন, আমরাও আমাদের জীবনে আদল করব। কি বলেন? ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আদল তো আল্লাহ তাআলা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, হায় রে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে উত্তম করে সৃষ্টি করেছেন। এরপর বলেছেন, শুধু উত্তম করে সৃষ্টি করি নাই, কেন সৃষ্টি করছি আয়াতটা সকলেই জানে, বিমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ তো এই যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা দাস দুনিয়াতে, যে তোমরা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত। তার মানে আমি দুনিয়াতে এসে আমার সবচেয়ে বড় আদল হলো আমার রবের সাথে, আমার রবের যে আদেশ বিধান আছে আমরা সেই বিধান মেনে চলবো। ঠিক কি না? আপনারা একমত নাকি দ্বিমত? আদল আল্লাহর সাথে করে দরকার আছে নাকি নাই? আচ্ছা বলেন, আমাদের গ্রামের এই মসজিদে প্রতিদিন আজান হয় নাকি হয় না? প্রতিদিন হয়। প্রতিদিন আজান হয়, কিন্তু আমি মসজিদ চিনি না, এমন পাবলিক আছে নাকি নাই? ও ভাই, তাহলে যেই এলাকায় মসজিদ আছে সেই এলাকায় তুমিও আসো, ওই এলাকাতে আজানও হয়, ওই এলাকাতে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নামাজও হয়, কিন্তু তুমি তো নামাজে আসো না, তাহলে কি তুমি মুসলমান নও? উলামায়ে কেরাম তাদের মুখ থেকে শুনেছি 3 ধরনের মানুষ নামাজ পড়ে না। কয় ধরনের? নামাজ লাগে না তাদের। বাজান, ওই 3 প্রকারের মধ্যে তুমি আছো কিনা একটু দেখো না। যেই লোকটা পাগল হয়ে গেছে, যেই লোকটা পাগল হয়ে গেছে, পাগলের উপরে তো নামাজ নাই। কি বলেন? পাগলের উপরে নামাজ আছে? নাই। যেই লোকটা ঘুমন্ত ব্যক্তি, ঘুমিয়ে আছে, তার উপরে নামাজ নাই। আর যে লোকটা ইসলাম মানে না, মুসলমান না, অমুসলিমের জন্য নামাজ
ফরজ না। তাহলে আপনারা কোন কোন দলে? ঘুমিয়ে আছেন না জাগনা চেতন? কথা বলেন, চেতন না জাগনা না ঘুম? চেতন, চেতন। তাহলে নামাজ লাগবে নাকি লাগবে না? আচ্ছা বলেন তো, আমরা কি পাগল না মাথা খারাপ? ভালো, পাগলও না মাথা খারাপও না। তাহলে আমাদের নামাজ লাগবে নাকি লাগবে না? কিন্তু হালত কি বলছে? আমার হালত তো মনে হচ্ছে আমি ঘুমিয়ে আছি, অথবা আমার মাথা খারাপ, মাথার সমস্যা, অথবা আমি অমুসলিম। কি বলেন? আমি অমুসলিম, মুসলিম না, এই জন্যই তো নামাজ পড়ি না। আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের দুনিয়াবী জীবনের সাথে যায়। তা হলো আমরা জীবন জীবিকা, রুটি রুজি অন্বেষণে বেরিয়ে যাবার কারণে আমরা মনে করি মোল্লা তোমার দৌড় মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? মৌলবী তোমার তো খায় দেয়া কাম নাই, তুমি তো বাড়ি যাও আর মসজিদে যাও, ঠিক আছে। কিন্তু আমরা দুনিয়ার কত কাজ করি, দেখো না কত কাজ, আমাদের ছাড়া কাজ হয় না। আমরা ছাড়া এই দুনিয়া চলে না, আমার সংসার চলে না, আমার ব্যবসা চলে না, আমার বাণিজ্য চলে না, আমার বন্ধু সার্কেল চলে না, আমার রাজনীতি চলে না, আমার দেশ চলে না। আমি কত বড় প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্ব। এ কারণে শোনো, তোমাদের মসজিদে আমরা সময় দিতে পারি না, তোমাদের মসজিদে আমার যাওয়ার সময় হয় না। তোমরা মোল্লা মানুষ, তোমরা শুধু মসজিদে যাবে, তোমাদের কোনো ব্যস্ততা নেই, কিন্তু আমাদের তো অনেক ব্যস্ততা। কি বলে, ঠিক কিনা? খুব বিশ্বাস ভেতর ভেতর, এরকম অটুট বিশ্বাস এরকম আছে না? আপনি জানেন না, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষকে এত ব্যস্ততা দিয়েছিলেন। আমাদের তো গ্রাম বাগল গ্রাম, আমাদের তো থানা ঈশ্বরদী থানা, আমাদের যত করিত কর্মা কাম সব ঈশ্বরদীর ভেতরে নাকি বাইরে? বলেন না, কথা বলেন না, বিরক্ত হচ্ছেন? আমাদের কাজ এখানে, আমরা দেশের প্রধানমন্ত্রী এখনো হতে পারিনি, এই দেশ আমাদের কথাই চলে না, কিন্তু এরপরও আমাদের এত ব্যস্ততা। আল্লাহ তাআলা এই জমিনে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম এই জমিনের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ, বলেন। এই জমিনের, পৃথিবীর বাদশা ছিলেন। শুধু মানুষের না, সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি, এমনকি হায়াওয়ান গায়রে না থাকে, যারা কথা বলতে পারে না, এমন সৃষ্টিকুলেরও বাদশা ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলার এই পয়গম্বর একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায়নি। একটু গল্প আছে, কোন এক জামানায় এক পাল ঘোড়া পছন্দ করতেন, এ কাজ করতে গিয়ে সময় চলে গেলে সকল ঘোড়াগুলোকে সৎকার করে দেন, লাগবে না, আমি আল্লাহকে ভুলে যাই। আবার কোন কোন মানুষ মনে করতে পারে যে আমরা এত দরিদ্র, হত দরিদ্র, আমাদের নুন আনতে পান্তা ফুরোই, তোমরা তো ভালো আছো, সচ্ছল আছো, ধনীদের জন্য নামাজ, আমাদের জন্য না। এরকমও অনেকে মনে করতে পারে। হাজেরিন, আমাদের পয়গম্বর একটা গল্প শুনিয়েছেন, হাদিসের ভিতরে এসেছে যে জমিনে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর স্বামী স্ত্রী দুজনের পোশাক মাত্র একটা ছিল। কয়টা? একটা মাত্র পোশাক ছিল। দুজন নামাজি ছিলেন। তো তারা গর্ত খুঁড়ে, যখন পুরুষ সাহাবী মসজিদে যেতেন, তখন মহিলা সাহাবী উলঙ্গ অবস্থায় পোশাক ছাড়া গর্তের ভেতরে নেমে দাঁড়িয়ে থাকতেন। আর আল্লাহ তাআলার পয়গম্বরের এই সাহাবী মসজিদে নামাজ পড়ে আসলে তাকে কাপড় দিলে তারা নামাজ পড়তো, তিনি নামাজ পড়তেন। বলেন, আমরা দরিদ্র নাকি ওই সাহাবীরা দরিদ্র ছিলেন? আমাদের পোশাক আশাক তো একটা, তাই না ভাই? এই জন্য আমরা মসজিদ খুঁজে পাই না। কোন কথা বলবো, হাজারো কথা সামনে আসতেছে, সময় মাত্র 15-20 মিনিট আছে, যেহেতু আমাদের আমন্ত্রিত মেহমান আছে। এখানে কথা বলি, আল্লাহ তাআলার সাথে আদল করা প্রয়োজন। যা বলতে চাইলাম বুঝেছেন? আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, কাউকে ছাড়বেন না। এ ধোঁকার দুনিয়ায় ধোঁকায় পড়ার সুযোগ নেই ভাই। বলেন, আছে? কেননা
যেই দুনিয়াতে আমি ধোঁকায় পড়েছি, এই দুনিয়ায় আমি থাকবো না, দুনিয়া আমাকে রাখবে না, দুনিয়ায় আমাকে থাকতে দেয়া হবে না। আমি যাদের জন্য দুনিয়া ইনকাম করি, মনে করি আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার মা বাবা আছে, আমার পরিবার আছে। বিশ্বাস করেন, কারো পরিবার দুনিয়াতে কত মানুষকে আমরা কাফন দাফন করেছি, কত মানুষকে কবরস্থ করেছি। দুনিয়ার কোন মানুষ আমাদের জন্য কেঁদে কেটে বলে না আমার বাবা মারা গেছে, বাবাকে কবরস্থ করব না, আমার ঘরে বসিয়ে রাখবো। এ কথা বলেছে কেউ কোনোদিন? কেউ বলে নাই বাপ, কেউ বলে না, বলে নাই। এমনকি আমি মারা গেলে আমার গায়ের মধ্যে ভালো পোশাক থাকলে টেনে টেনে খুলে নেবে, আমার হাতের মধ্যে দামি ঘড়ি থাকলে খুলে নেবে, আমার গায়ের ভেতরে গহনা থাকলে খুলে নেবে। ওই গহনাগুলো দুনিয়াওয়ালারা ব্যবহার করবে, আর আমাকে শুধুমাত্র 3টা বা 5টা কাফন দিয়ে মাটির মধ্যে পুঁতে দেবে। কি বলেন, ঠিক কিনা? এই যে পুঁতে দেবে, এরপরে আর কোনোদিন আমাকে নাম ধরে ডেকে জিজ্ঞাসা করবে না বাপ কেমন আছো। এই তো দুনিয়া গেল বলে। হাজারিন, যে দুনিয়ার পিছনে লাগছি, এই দুনিয়া দুনিয়া না। এজন্যই তো আল্লাহ তাআলা ডাক দেয় আর বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ আমার বান্দা, কোন ব্যাপারটা তোকে ধোঁকায় ফেললো? এ আমার বান্দা, কোন দুনিয়া তোকে ধোঁকায় ফেললো? যেই দুনিয়ার পিছনে পড়ে আমি রব্বুল আলামিন, আমি যে রব তোকে সৃষ্টি করেছি বান্দা, এই রবটাকেই ভুলে গেলি। কোন ব্যাপারটা, কোন জিনিসটা তোকে ধোঁকায় ফেলেছে? আমি আল্লাহ তাআলা থেকে গাফেল করেছে। আমি তো মহান, আমি না থাকলে তুই হইতি না। আমি তো এমন চিরঞ্জীব, দুনিয়া সব তছনছ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো বান্দা, আমি তো বাকি থাকবো। তাহলে কোন ধোঁকায় পড়েছো? তোমার রবকে ভুলে গেছো। যেই রব তোমাকে খাবার দেয়, যেই রব তোমাকে শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস দেয়, যেই রব তোমার জীবন উপকরণের জন্য আলো দেয়, পানি দেয়, এই রব যদি তোমার অক্সিজেন বন্ধ করে দেয়, তুমি দুনিয়াতে বাঁচবে না। যদি আলো বন্ধ করে দেয়, তুমি দুনিয়াতে থাকতে পারবে না। যদি পানি বন্ধ করে দেয়, তুমি দুনিয়াতে বাঁচতে পারবে না। যে রব তোমাকে জীবনের এত প্রয়োজনীয় সরঞ্জাম দিল, ও আমার বান্দা, ও দুনিয়াওয়ালারা শোনো, কোন ব্যাপারটা তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা শুন রে, এ বান্দা শোন, খবরদার ন্যায় পরায়ণ আচরণ করবি, আমার সঙ্গে ন্যায় পরায়ণ আচরণ করবি, আমার সৃষ্টির সাথে ন্যায় পরায়ণ আচরণ করবি, সৃষ্টির মধ্যে কাউকে কষ্ট দিবি না। কি বলেন? আজকে তো দুনিয়ায় মানুষ কাউকে কষ্ট দেয় না, দেয় নাকি? দেয়। মানুষ মানুষকে গালি দেয়, মারে, খুনটুন করে, রক্তপাত করে, নাকি হাজারে হাজারে? কথা বলছেন না কেন? ভয় করতেছে? আরে আমি তো কোরআন শরীফের কথা বলতেছি। মানুষ রক্তপাত করে নাকি করে না? মানুষ খুনাখুনি করে নাকি করে না? আমাকে তো আল্লাহ তাআলা বলেছেন ন্যায় আচরণ করতে, ন্যায় পরায়ণ। আমি যখন খুনাখুনি করি, দুনিয়াতে অনলাইনের জামানা, ইউটিউবের জামানা, তা আপনারা খুব ভালো জানেন। এখন তো অনেক গল্প আমাদের সামনে আসে, দেখি ব্যক্তি স্বার্থ, দুনিয়া ইনকামের কারণে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করে। ঠিক না বেঠিক? এ হাল আমাদের। আল্লাহ বলে, বান্দা কোথায় যাচ্ছ তুমি? পথ হারা হলে কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানের রব, তোমার পরম করুণাময় রব, এই রবকে ভুলে গেলে কেমন করে ন্যায় পরায়ণ হতে পারো না? কি রে, মসজিদ চেনো না? নামাজ পড়তে পারো না? রোজা করতে পারো না? তোমার কি হজ লাগে না? যাকাত লাগে না? স্ত্রীর পর্দা লাগে না? মেয়ের পর্দা লাগে না? ও যুবক যুবতী, তোমাদের চোখের আব্রু পর্দা নাই? তোমাদের চরিত্র হেফাজত করা লাগে না? কি বলেন, লাগে নাকি লাগে না? আজকে আমাদের চরিত্রের হেফাজত নেই রে ভাই, আমাদের নজরের হেফাজত নেই। উলামা একরাম বলেছেন, যখন যেই সমাজের ভেতরে মানুষের চোখের পর্দা উঠে যায়, মানুষেরা
বেহায়া হয়ে যায়, তখন ওই জাতি ইবাদতে মজা পায় না। কি বলেন? ইবাদতে আমরা ইবাদতে মজা পাই? আরে ধোকা, আমরা তো ইবাদতই করি না। কি বলেন, ঠিক কিনা? মজা তো দূর কি বাত বেটা, মজা তো দূরের ব্যাপার। প্রতিদিন আযান হয়, আমাকে মসজিদে পাওয়া যায় না। কত বড় নাফরমান হলে এটা সম্ভব যে আল্লাহ তাআলার জমিনে আমি আল্লাহ তাআলাকে নেগলেক্ট করে, আল্লাহ তাআলাকে নাই করে দিয়ে জমিনের মধ্যে ঘুরে বেড়াই আর বলি বেটা নামাজ লাগে না? এরকম মানুষ আছে নাকি নাই? আমি আর আপনি তো সেই একই কাতারে, কেননা আমিও তো আযান শুনি, লেপটা টান দিয়ে ঘুমাই, আমিও তো আযান শুনি, মসজিদের পাশ দিয়েই বেরিয়ে যাই। বেটা তুমি মনে করেছো দুনিয়াই সব? না, এই দুনিয়া সব নয়। এই দুনিয়া থেকে তুমি যেতে বাকি তোমার আসল দুনিয়া শুরু হবে। তোমার আসল দুনিয়া সামনে আসতেছে, যার শুরু আছে কিন্তু শেষ নেই। হাজিরিন, এজন্য খুব সহজে বললাম অল্প কথায়, আল্লাহর সাথে সদাচরণ, সৃষ্টির সাথে সদাচরণ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইহসান, আগেরটা ন্যায়পরায়ণতা, পরেরটা সদাচরণ। সদ আচরণ করা, কোরআনের ভিন্ন ভিন্ন আয়াতে সদ আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা সদ আচরণ করতে পারি না। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দেখো আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। এরপরে সদ আচরণ মা বাবার সাথে। এই ওয়াজ করতে গেলে লম্বা সময় লাগবে, শর্টে বলছি। আমাদের দেশের মানুষেরা তো মা বাবার সাথে খারাপ আচরণ করে না। কি বলে, ঠিক কি না? করে কেউ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। অনেকগুলো মানুষকে, অনেকগুলো কওমকে আল্লাহ তাআলা এই কাতারে নিয়ে এসেছে যে মা বাবার সাথে সদ আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদ আচরণ। এই প্রতিবেশীর সাথে আবার কি সদ আচরণ রে? ওই রাস্তা বন্ধ, ওই রাস্তায় ঢুকতে দেব না, সদ আচরণ। ঠিক কিনা বলেন? কি সদ আচরণ কিনা? আগে পথ ছিল, এখন পথ মারছেন, সদ আচরণ? ছোটখাটো ব্যাপার, ছাগল মুরগি থাকে, এটা নিয়ে ঝামেলা, যা বেটা তোর সাথে কথা বন্ধ, সদাচরণ? ঘরের মধ্যে পরিবারের সাথে পাশাপাশি সাহিবি বিল জামব, এই শব্দটাকে সামনে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেছেন যাদের সাথে পাশাপাশি থাকা হয় তাদের সাথে সদ আচরণ। ভাইয়ে ভাইয়ে সদ আচরণ, স্বামী স্ত্রীতে সদ আচরণ, শ্বশুর শাশুড়িতে সদ আচরণ, শ্বশুর শাশুড়ি বেটার বউ সদাচরণ, যাও যাও এই বেটানে সদাচরণ, বনে বনে সদাচরণ। কি বলেন, এরকম আমরা পাশাপাশি থাকি কিনা? বন্ধুর সাথে সদাচরণ। একবার বয়ান শুনছিলাম, বাসের মধ্যে গাড়ির ভেতরে যাচ্ছেন, তো এক সিটে পাশাপাশি দুইটা সিটে বসেছেন, এই দুই সিটে বসার পরেও সদাচরণ। তো একটা দিক হেলায় গেলে গুতা দিয়ে সরো মিয়া আমার জায়গা। কি বলে, ঠিক কিনা? সদাচরণ। কথা বুঝাইতে পারছি? সদাচরণ, ভালো আচরণ। আমরা আবার ভালো আচরণ কই পারি? একটু থেকে পান থেকে চুন খসলেই তো বললাম সব শেষ, সম্পর্ক শেষ। ভাই ছিলি, তোকে চিনি না, আমি মারা গেলে মাটি দিতে আসবি না। কি বলেন, বলি নাকি বলি না? আল্লাহ তাআলা পয়গম্বর বলেন খবরদার, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। এই আমার উম্মতেরা শোনো, তিনটা কাজ করবা না। কি? সিলমান কাতাআক, যারা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, বরং সম্পর্ক জোড়া দেবে। কি বলেন, সম্পর্ক? কথা বলছেন না কেন আপনারা? মেহমানরা আসলে এরকম করেই কথা বলবেন? ঘুমাই যান নাই তো? নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। খবরদার, যে তোমার সাথে সম্পর্ক ভাঙছে তুমি সম্পর্ক ভাঙবে না, তোমার সদাচরণ হবে, ওই মানুষটার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া দিবা। ওয়াফু আম্মান যালামাক, দুনিয়ার জালেমরা বারবার তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে নির্যাতন করে। দুনিয়ার জালেমরা জানে না আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে কত জালেমকে দেখেছি যে কালকে যে ক্ষমতার মসনদে ছিল আজকে সে ফকিরের বেশে আছে। কি বলে, আছে নাকি নাই? বাস্তবতা হলো এই, এই নদীর এপার ভাঙে আর ওপার গড়ে, এই তো নদীর খেলা। কি বলেন, ঠিক কিনা?
নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। খবরদার, অহংকার করার জায়গা নাই, জুলুম করার সুযোগ নাই। জালেম যদি জুলুম করে, ঈমানওয়ালা আল্লাহওয়ালা জালেমের জুলুমকে ভুলে যাবে, মাফ করে দেবে। ওয়াফু আম্মান যালামাক, জালেমকে মাফ করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো, তোমার পয়গম্বর বলেছেন, তুমি যদি পয়গম্বরের কথাটা মানতে পারো, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জীবনকেও সুন্দর করে দেবেন, আর আখিরাতে তো অনাদি অনন্তকালের জন্য জান্নাত। কি বলেন? রাজি আছি নাকি ইনশাআল্লাহ? আমার সময় নেই, ঘরে থেকে কথা বলতে হচ্ছে। এরপরের কথা বলি যে আত্মীয়তার হক ও ইতাইদিল কুরবা। বিশ্বাস করেন, এই পয়েন্টে কথা বলতে খুব মজা লাগে আমার। আল্লাহ বলেছেন আত্মীয়তার হক পুরা করো, আর আমরা এমন নাফরমান যে আমরা দুনিয়াতে আত্মীয়র হক না গিললে আমাদের পেটের ভাতই হজম হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? আত্মীয়তার হক। চান্দু, এই দুনিয়া তো কিছু না, আমি বারবার করে বলি, যেখানে যাই সেখানে বলেছি, দুনিয়াওয়ালারা আত্মীয়তার হক তো দেয় না, বরং ঔরসজাত বাবার সম্পদ যেটা পাওয়া দরকার, ওই সম্পদটা পর্যন্ত ভাই ভাইকে দেয় না, দিতে চায় না। কি বলেন? এরকম লোক এই এলাকায় তো নাই, আমরা জানিও না। অন্য এলাকায়, স্যার আপনাদের এলাকার কথা বলছি না, আমি অন্যদের জানি বলেই বলছি, মারামারি করে কাটাকাটি করে বলেই বলছি। এমনও ভাই আছে, বোনের সম্পদ কিয়ামত হয়ে যায় তবু দিতে। কি বলেন? এরকম লোক আছে নাকি নাই? এই নাফরমানও বলে তার আত্মীয়ের হক দেবে, ও তো তার ন্যায্য সম্পদই দেয় না, তাহলে ওর হক কি করে পুরা করবে? কি বলেন? আত্মীয়তার হক আছে না? সদ আচরণের হক, বেড়াতে যাওয়ার হক, টাকা পয়সা থাকলে তাকে দেখতে যাওয়ার হক, উপহার উপঢৌকন দেওয়ার হক, যদি অসচ্ছল হয় টাকা পয়সা থাকলে তাকে সচ্ছল করে দেওয়ার হক, কোন মানুষ বিপদ আপদে পড়লে অসুস্থ হলে তাকে সেবা করা, শুশ্রূষা করা, এগুলো হক নাকি হক না? যে বেটা তার সম্পদ মারে, ও হক দেবে না আবার সুযোগ পাইলে মেরে নেবে? খুব খেয়াল। কাজেই যারা আল্লাহর হক, আল্লাহ যে হক দিয়েছেন সম্পদের ভেতরে, সে হকও মেরে দেয়, ও মনে করে সেই রাম আছি, ওরে নাফরমান না। আল্লাহর হাবিব বলেছেন, যারা এক বিঘত সম্পদ জমি জোর করে নিয়ে নেয়, ভাইয়ের সম্পদ নেয়, বোনের সম্পদ নেয়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই নাফরমানকে শাস্তি হিসাবে জাহান্নামে যাওয়ার আগে ওর গর্দানের ভেতরে, ওর গলার ভেতরে সপ্তবক আসমান আর জমিন ঝুলিয়ে দেবে, আর বলবে, নে নাফরমান নে, যে সম্পদ তুই চুরি করতিস, ডাকাতি করে নিয়েছিলি, আজকে টান টেনে বস, কেমন মজা। জালেম, সাবধান হও, ফেরার সুযোগ আছে নাকি নাই? এই বলেন না, পেছন থেকে বলেন না, আছে নাকি নাই? ফেরার সুযোগ আছে নাকি নাই? আছে, ফিরে আসতে হবে। শেষ তিনটা কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, অশ্লীলতা। কি বলেন? অশ্লীল। আমাদের দেশে তো অশ্লীলতা হয় না, কি বলে, হয় নাকি? প্লাটিনাম কোন রকম অনুষ্ঠান হলে এরকম কোন অশ্লীলতা হয় নাকি? হয় না? যারা গেছেন বেশ তো কামাই করে আসতেন, আজকে তো খামাখা, যেহেতু মানুষ নাই। কি বলেন? ঠিক কিনা? আরে গানের আওয়াজ হলে, এই গানের আজান হলে মানুষকে জায়গা দেয়া যায় না, ভিড় উপচায় পড়ে, আর নাফরমান মনে করে সেই রকম মজা। আরে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, শোনো, যারা এই গান এগুলো শোনার জন্য যাবে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, যদি আল্লাহর কাছে মাফ না চায়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কানের মধ্যে গলিত তামা গলায় গলায় ঢোকাবে। কেমন মজা, নে আরেকবার নেই। যে চোখ দিয়ে অশ্লীলতা করমিয়া দেখো, তুমি তো মনে করো জান্নাতে হুর নিবা, জান্নাতে নহর নিবা, জান্নাতের বালাখানা নিবা, জান্নাতের সৌন্দর্য পরিলক্ষিত হবে, তুমি একেবারে দুই নজর ভরে মজা নিবা, সুধা নিবা, সুখ নিবা। এ নাফরমান, তুমি দুনিয়াতেই তো তোমার সব সুখ আস্বাদন করেই ফেলেছো, আল্লাহর কাছে কি রাখছো? তুমি কি রাখছো? আল্লাহর কাছে নিবা। যুবক,
তোমার যৌবনের গলার মধ্যে শিকল লাগাও। তোমার যৌবনের দাম আল্লাহর কাছে এত বেশি, এত উঁচাতে। যদি তোমার যৌবনে তুমি ইবাদত করতে পারো, তোমার যৌবনে চোখের মধ্যে পর্দা লাগাতে পারো, তোমার যৌবনে মসজিদকে তোমার ঘর বানাতে পারো, তোমার যৌবনে তুমি টাকা পয়সা সদকা করতে পারো, আল্লাহ তাআলা বলছেন, এ যুবক, এ মানুষ শোনো, তোমার যৌবনে যদি তুমি একা একা নিরালায় বসে আল্লাহ তাআলার ডরে কাঁদতে পারো, তো আল্লাহ তাআলার হাবিব বলেছেন কিয়ামতের দিন তোমাকে আলাদা আলাদা করে ডাকা হবে, ডেকে বলা হবে, আয় বান্দা আয়। আজকে তো মাথার উপরে সূর্য, মাত্র অর্ধ হাত উপরে সূর্য, আর কোন ছায়া নেই, একমাত্র আরশের ছায়া ব্যতীত। আমার বান্দা, দুনিয়াতে আমার ডরে মহিলার ডাকে সাড়া দাও নাই, আমার ডরে কেঁদেছো, আমার ডরে বন্ধুত্ব করেছো আমার বড়ত্বের কারণে, যৌবনে পর্দা লাগাইছো নজরের ভেতরে, জীবনের ভেতরে। এসো, আজকে তোমাদের কোনো চিন্তা নেই, আজকে তোমাদের কোনো পেরেশানি নেই, আমার আরশের নিচে সম্মানের চেয়ারে তোমরা আসীন হয়ে যাও। হাজারিন, জীবনের বড় দাম। আমরা তো আমাদের সময়কে, আমাদের জীবনকে বেদামি করে ফেলেছি। জীবনের অনেক বড় দাম, অনেক বড় দাম। জীবনটা দিয়েছেন কে যেন? আমাদের মেয়েরা অশ্লীলতায় গা ভাসায় না, কি বলেন? উল্টো পাল্টা পোশাক তো পরে না, ল্যাংটা পোশাক তো পরে না। আমাদের বাপ মা তো আমাদের মেয়েদেরকে ঘর থেকে ছেড়ে দেয় না। আমাদের মেয়েরা, ওই সামনে একটা দিন আসতেছে, 12 তারিখ না, কবে জানো রে? 14 তারিখ। এ দিন হলে আমাদের ছেলেরা মেয়েরা সবাই ঘরে বসে থাকবে, কেউ তো ঘর থেকে বেরোবে না, কি বলেন, ঠিক কিনা? যদি থাকে ভালো, যদি না থাকে বুঝে নেবেন যে মায়ের ঘর থেকে যেই মেয়ে, যে বাবার ঘর থেকে যে সন্তান 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন দিবস পালন করতে বেরিয়ে যায়, ও দুনিয়াতে চলাফেরা করে নেওয়ালা একটা জাহান্নামী মানুষ। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আপনাকে বাঁচতে চাইলে ফিরে আসতে হবে, কি বলেন? বাঁচতে চাইলে ফিরে আসতে হবে। অশ্লীলতার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কথা আগাইতে পারছি না, সময় শেষ হয়েছে, যে ফিরে আসার কথা বলছি। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ওইটুকু বলেই শেষ করে দেই, মনের সব কথা তো বলার সুযোগ নেই, উলামায়ে কেরাম আছেন সামনে। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। হে দুনিয়ার মানুষেরা শোনো, নবীজি দরদের নবী, দরদ দিয়া তার উম্মতকে ডাকছেন আর বলছেন, আমার উম্মতেরা, এই দুনিয়াতে ভুল করা এটা অশোভন নয়, বরং মানুষ ভুল করবে। আর একটা হাদিস মনে পড়ে গেল, নবীজি বলেছেন, এখানে গুনাহ করা অশোভন নয়, বরং মানুষ গুনাহ করবে। এটা আল্লাহ তাআলা মানুষের মানবতার ভেতরে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, কি বলেন? মানবীয় বৈশিষ্ট্য হলো মানুষ গুনাহ করবে, কিন্তু গুনার উপরে দাঁড়িয়ে থাকবে, এটা চূড়ান্ত গর্হিত, এটা চূড়ান্ত অন্যায়। বরং গুনাহ করবে, নবীজি বলেন আল্লাহ তাআলার ভাল লাগে তার বান্দা গুনাহ করবে, এরপর তওবা করবে, ইস্তেগফার করবে, মাফ চাবে। যদি এরকম হয় আল্লাহর ভাল লাগে। যদি বান্দা গুনাহ না করতো, নবীজি বলেন, আমার ওই আল্লাহর কসম, আমার জীবন যার হাতে, যদি মানুষেরা গুনাহ না করতো তো আল্লাহ তাআলা এই দুনিয়ায় মানুষ রাখতেন না, এই জাতিকে সরিয়ে দিতেন, এরপর ভিন্ন একটা জাতিকে নিয়ে আসতেন। ওই জাতি এসে আবার নতুন করে গুনাহ করত, গুনাহ করবার পরে একটা সময় ভুল বুঝতো, ভুল বুঝে আল্লাহর কাছে ইস্তেগফার করত, তওবা করত, কান্নাকাটি করত, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন। আল্লাহ তাআলা এটা ভালোবাসেন। কাজেই আমরা যারা এ পর্যন্ত নামাজ পড়ি না, রোজা করি না, হজ যাকাতের সাথে আমাদের সম্পর্ক নেই, অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছি, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে পর্দা শেখাই না, নামাজ শেখাই না, সদাচরণ শেখায় না, সততা শেখায় না, সত্যের সাথে আমাদের কোনো মিল নেই, সম্পর্ক নেই, তাদের জন্য শেষ কথা বলে বিদায় নেব, যাতাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। শোনো হে মুসলমান, তোমাদের নবী, তোমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তোমাদের উদ্দেশ্য করে কথা বলেছেন, যদি কেউ ইস্তেগফার করে, যদি কেউ তওবা করে, তার দুই নয়ন থেকে দু ফোঁটা পানি ফেলে দিতে পারে। এরপর আল্লাহর কাছে বলে, আল্লাহর সমীপে গিয়ে বলে, আল্লাহ সারা জীবন যা করেছি সব ভুল করেছি, আমি সামনের জীবনে আর ভুল করতে চাই না, আমার জীবনটাকে আপনি ওলট পালট করে দেন, আমাকে হেদায়েতওয়ালা জীবন দেন, আমাকে নামাজওয়ালা জীবন দেন, আমাকে রোজাওয়ালা জীবন দেন, আমাকে সত্যওয়ালা জীবন দেন, কোরআন সুন্নাহওয়ালা জীবন দেন, কোরআন সুন্নাহর রাজনীতি দেন, দুনিয়ার নোংরা পচা রাজনীতি থেকে আমাকে হেফাজত করেন। এরকম করে আল্লাহর কোন বান্দা যদি তওবা করতে পারে, আল্লাহর দিকে ফিরে
আসে। তো আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তান তার মায়ের গর্ভ থেকে বেরোলে যেমন নিষ্পাপ হয়ে বের হয়, একজন তওবা করনেওয়ালা বান্দা এরকম আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়ে এরকম একটা সাদা সিধা দুধের বাচ্চার মতো করে দেন। সুবহানাল্লাহ। কি বলেন, তওবা করতে রাজি আছি নাকি নাই? করলে আপনার লাভ, না করলে আপনার ক্ষতি। কি বলেন, ঠিক কিনা? আরে আমি তো আমারটা বলে গেলাম, আপনি ভালো হবেন কি হবেন না। গোরস্থানের উন্নয়ন প্রকল্পে মাহফিল, বেটা গোরস্থানে যাওয়ার বিকল্প কিছু নাই। তোর বাপও এখানে বাকি থাকে নাই, তোর দাদাও বাকি থাকে নাই। পূর্বপুরুষের নামই জানিস না বেটা। ঠিক বললাম না? ঠিক বললাম। পূর্বপুরুষের নামই আমরা জানি না। এ দুনিয়ায় তারাও রাজ করেছে, তারা আজকে নাই। আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না, কালকে আমরা থাকবো না। এই চেয়ার আছে, কিছুক্ষণ কথা বলেছি, এখন নেমে যাব। চেয়ার থাকবে, চেয়ারম্যান থাকবে না, চেয়ারম্যান থাকবে না। বেটা মন্ত্রিত্বের চেয়ার থাকে, মন্ত্রী থাকে না। এরকম করে প্রেসিডেন্টের চেয়ার থাকে, প্রেসিডেন্ট থাকে না। এই বাজারে বহুত লোক আগে বাজারে করেছে, কাঁঠালতলার বাজারে। এরকম অনেক মানুষ আজকে আর বাজারে হাঁটে না। কি বলেন, ঠিক না বেঠিক? কাজেই আমাদের ফিরে আসার সুযোগ এখনো আছে নাকি নেই? সকলের কাছে উদাত্ত হবার, গ্রামের মানুষ, প্রাণের মানুষ, প্রিয়জন সকলকে বলি, ভাই মরার আগেই আমাদের একবার হিসাব নিকাশ করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার দরকার। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে কথা বলালেন, শোনালেন, ভালো কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।